আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি এমবিএ এর প্লেসমেন্ট সম্বন্ধে যে গার্জেন বা স্টুডেন্টদের যে মানে ভুল একটা ধারণা আছে সেইটা সম্বন্ধে একটু বিশদে আলোচনা করতে চাই। অনেক গার্জেন বা স্টুডেন্টই ভাবে, মানে আমি কিন্তু প্রিমিয়ার কলেজগুলোর কথা বলছি না, মানে আমি কিন্তু এমবিএ আইআইএম বা যেগুলো টপ 30-র ভেতর আছে সেখানের কথা বলছি না। আমি মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো মোটামুটি ধরুন ম্যাকআউটের আন্ডারে আছে বা আরও যেগুলো কলেজ আছে, সিউর আন্ডারে আছে বা আরও কিছু ইউনিভার্সিটির আন্ডারে আছে, তাদের কথাগুলো বলছি। তো দেখুন, সবাই তো আর ওই আইআইএম বা এতে পাবে না টপ 30-র ভেতর। তো কিন্তু তা সত্ত্বেও তো অনেকেই এমবিএ করছেন এবং এমবিএ করাটাও উচিত অবশ্যই, কারণ পরবর্তীকালে ফিউচার গ্রোথের জন্যে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত কলেজগুলো যেগুলো ওয়েস্ট বেঙ্গলে আছে আন্ডার, কিছু কলেজ ম্যাকআউটের আন্ডারেও আছে বা কিছু কলেজ হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আছে বা কিছু কলেজ আবার বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন নিয়ে চালাচ্ছে করসপন্ডেন্স। তো এরকম অনেক কলেজ আছে আরও এর আন্ডারে, আবার কিছু অটোনোমাস কলেজও আছে। তো এই সমস্ত কলেজের অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর। এই সমস্ত কলেজ, আমি সব কলেজকে বলছি না, অনেক কলেজই আছে যারা দাবি করে যে 100% প্লেসমেন্ট, এবং অনেক কলেজেরই ফিস কিন্তু খুব হাই। কিন্তু আমাদের আমি তো দীর্ঘদিন, আমরা প্রায় 17 বছর পড়াচ্ছি, আমাদের স্টুডেন্টরা অনেক বড় বড় কলেজেই, যে ম্যাকআউটেরও পড়েছে, সিউতেও পড়েছে, আবার বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারেও পড়েছে, অনেকেই আছেন। তো দীর্ঘ অভিজ্ঞতা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, অনেক গার্জেন বা স্টুডেন্টই ভাবে যে খুব একটা হাই ফিজের কলেজ হলো, এই মানে এই ক্যাটাগরির মধ্যে হলে বোধহয় তার প্লেসমেন্টটা খুব ভালো হবে বা কিছু একটা হতে পারে। প্রথম কথা বলে রাখি, প্লেসমেন্টটা পুরোপুরি ডিপেন্ড করে স্টুডেন্টের কোয়ালিটির ওপর। সব কলেজেই কিছু না কিছু কোম্পানি আসে ডেফিনেটলি, কিন্তু স্টুডেন্ট যদি ভালো না হয় বা তার যদি স্কিল না থাকে, সে কিন্তু যে কর্পোরেটের এখন যে 4 রাউন্ড 5 রাউন্ড ইন্টারভিউগুলো হচ্ছে বা হয়, সেগুলো কিন্তু তারা কোনোভাবেই ক্লিয়ার করতে পারবে না। কাজে স্টুডেন্টকেও তার অ্যাপটিটিউড রাউন্ড, তার পার্সোনালিটি, গ্রুপ ডিসকাশনে কীরকম সে কমিউনিকেশন করবে, কতটা কনফিডেন্টলি বলতে পারবে, পার্সোনাল ইন্টারভিউতে তার সাবজেক্ট সম্বন্ধে বা তার নিজের সম্বন্ধে সে কতটা কনফিডেন্টলি বলতে পারবে, বা তার সাবজেক্ট নলেজ সে কতটা পড়ার সময় জেনারেট করতে পারছে, সেটা কিন্তু খুব জরুরি এমবিএর ক্ষেত্রে। কাজেই শুধুমাত্র আমি একটা বড় জায়গায় বা বড় ব্র্যান্ড কলেজে টাকা দিয়ে ভর্তি করে দিলাম এবং আমার প্লেসমেন্ট হয়ে গেল, এটা একদমই একটা ভুল এবং ফেক ধারণা। প্লেসমেন্ট কখনো এইভাবে হয় না। আমি আবার অনেককে দেখেছি, আমার স্টুডেন্টদের, যে অন ক্যাম্পাসের থেকে অফ ক্যাম্পাসে ভালো চাকরি পাচ্ছে, কোর জবে। কারণ দেখবে, এই সমস্ত কলেজে ম্যাক্সিমাম যেটা কোম্পানিগুলো আসে সেলস ওরিয়েন্টেড, সেলস মার্কেটিং। এদের কিন্তু এই সেলস মার্কেটিং ছাড়া বাকি যে স্ট্রিমগুলো আছে, আমার যেগুলো যেমন মার্কেটিং, ভুল বললাম, এইচআর, তারপর অপারেশন ম্যানেজমেন্ট, এমআইএস, ফাইন্যান্স, তো এই আদার্স যে স্পেশালাইজেশনগুলো আছে, এখানে কিন্তু প্লেসমেন্ট একদমই কোর কোম্পানি আসে না। আমারই স্টুডেন্ট আছে যারা 2024-এ পাস করেছে, তারা কিন্তু প্রপার জব পায়নি। প্রপার জব পেতে গেলে তাদের অফ ক্যাম্পাসই সার্চ করতে হয়েছে, এবং যে কলেজ থেকে তারা পাস করেছে সেসব কলেজের ফিস প্রায় 6.5 লাখ 7 লাখ এরকমের কাছে। কাজেই এখানে কলেজ প্রচুর টাকা নিচ্ছে। কলেজ হয়তো অ্যাডমিশন করাবার সময় খুব ভালো ভালো কথা বলবে যে এখানে এই প্লেসমেন্ট রেকর্ড আছে, এই হয়েছে, এই হয়েছে, অমুক হয়েছে। কিন্তু আমি গার্জেনদের বা স্টুডেন্টদের বলবো, অ্যাডমিশন নেওয়ার আগে তোমরা যারা কোনোভাবে কোনো কলেজের যারা সিনিয়র আছেন, যারা আগে পাস আউট করে গেছেন, তাদের সঙ্গে কথা বলে সত্যিটা জানো। কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোর কিন্তু সিনারিও এটাই, এটা তোমাকে আমি বলেই দিচ্ছি, এটা ভেবেই ঢুকতে হবে যে তুমি যেখানেই টাকা লাগাও না কেন, তোমার কিন্তু বেশি টাকা লাগালে লাভ নেই। এখন বিশেষ করে এমবিএ মার্কেটটা যেরকম, কারণ এমবিএ মার্কেটটা এখন তোমাকে প্রথমে স্ট্রাগল একটু করতেই হবে। তো প্রথমেই বেরিয়েই আমি যে একটা বিশাল স্যালারি প্রথমেই কোর জব পেয়ে যাবো, এর কিন্তু কোনো মানে নেই। সেই ক্ষমতা কিন্তু এই কলেজগুলোর, সেই প্লেসমেন্ট আনার ক্ষমতাও নেই। আর দ্বিতীয় কথা, স্টুডেন্ট কোয়ালিটিও এখন ম্যাকআউটের অনেকই ফল করেছে, যার জন্য কিন্তু কোর কোম্পানিগুলো সবসময় ম্যাকআউটে আসতে চাইছে না, কারণ তারা ইন্টারভিউ নিয়ে সেরকম যোগ্য ক্যান্ডিডেট অনেক ক্ষেত্রে পাচ্ছে না। তো এইটা একটা ফ্যাক্টর। আর কিছু কিছু ক্যান্ডিডেট নিশ্চয়ই যোগ্য ভালো আছে ম্যাকআউটে, সবাই তো আর খারাপ হবে না, কিন্তু তারা পাচ্ছে, নিজেদের ক্যালিতে পাচ্ছে। কিন্তু সেটার জন্য কলেজ বা এর কিন্তু খুব একটা যে খুব যে বিশাল একটা, সে বলবো আমাদের অ্যাচিভমেন্ট, কলেজের কিন্তু তার জন্য কোনো ক্রেডিট বা ক্রেডিবিলিটি নেই, ক্রেডিবিলিটি। তো সেক্ষেত্রেই আমি বলবো
যে কলেজের কিন্তু কোনো ক্রেডিট নেই এ ব্যাপারে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম 90% ডিপেন্ড করবে, 90-95% যে স্টুডেন্ট কেমন, সে কীভাবে চলছে, সে কীভাবে পড়াশুনো করছে বা তার কমিউনিকেশন স্কিল বা স্মার্টনেস কতটা। তো সেই জন্যেই তোমাদেরকে কিন্তু অ্যাওয়ার করা। এবং যে সমস্ত কলেজেই বুলেটিন ছাপায় এত বড় বড় যে 100% প্লেসমেন্ট, এগুলো একদম ফেক কথা। 100% প্লেসমেন্ট বা জব গ্যারান্টি কোনোদিনই দেওয়া, অন্তত এখন যা মার্কেট, কোনোদিনই সম্ভব নয়। আর কি ওই সেলসের জব, এই ইন্স্যুরেন্সের জব, দুদিন বাদে, 1 মাস বাদে, 1 মাস চাকরি করেই তোমার 4-5 দেখবে তুমি আর করতে পারছো না, তুমি গন, তোমার চাকরি গন। তো ওই রকম প্লেসমেন্ট করে তো লাভ নেই। মানে এমন একটা প্লেসমেন্টের দিকে তাকাতে হবে যেটা দীর্ঘমেয়াদী এবং যেটা কোর এবং যেটা কাজটা করা যায়। এই রকম প্লেসমেন্টের সংখ্যা কিন্তু খুব কম, এটাই তোমাদেরকে বলবো। তো সেই জন্যে এই কলেজগুলোর বিজ্ঞাপনে তোমরা প্রভাবিত হও না, বা গার্জেনরাও প্রভাবিত হবেন না। সঠিকভাবে খোঁজ করুন সত্যিকারের প্লেসমেন্টের কী সিচুয়েশান বা কী সিনারিও আছে। সঠিকভাবে খোঁজ করার পরই কিন্তু অ্যাডমিশান করান। এবং আমার মতে বলে, যারা একটু মানে ক্যাটে ভালো র্যাঙ্ক করনি বা তাও এমবিএ করবে, বা ম্যাকআউটের আন্ডারের মতো কলেজগুলো থেকে এমবিএ করতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটু কম ফিজের যে কলেজগুলো আছে সেখান থেকে এমবিএ করাই বুদ্ধিমানের কাজ। তারপর তুমি নিজের জব দেখে নিতে পারো, কারণ বেশি ফিজ দিয়ে কলেজে পড়েও কিন্তু ম্যাকআউটে তোমার প্লেসমেন্ট, মানে ম্যানেজমেন্টের এমবিএর যা প্লেসমেন্টের হাল, আমি যা স্টুডেন্টদের কাছ থেকে শুনছি, স্টুডেন্টরা যা বলছে আমাদের, মানে এটা স্টুডেন্টদের থেকেই শোনার কথা, তাতে কিন্তু তোমার খুব কিছু লাভ হবে না। আর যারা অটোনোমাস কলেজ, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেকই হয়েছে, এখন দেখতে পাচ্ছি অটোনোমাস অনেকে করেছে, এখানে ফিজ খুব হাই। কিন্তু অ্যাকর্ডিং টু ফিজ হাই হলেও সেই তুলনায় আমি যেটা স্টুডেন্টের থেকে ফিডব্যাক পাচ্ছি, সেই তুলনায় কিন্তু পড়াশুনো, প্লেসমেন্ট ইজ নট আপ টু দ্য মার্ক। সেখানেও সেই একই সিনারিও। কাজেই যেখানেই ভর্তি করুন না কেন, স্টুডেন্টকে নিজেকেই তৈরি হতে হবে, নিজেকেই চাকরি নিয়ে নিতে হবে, এটাই কিন্তু ভেবে চলতে হবে। কাজেই কলেজ কি বললো, আমি একটা একগাদা টাকা দিয়ে অ্যাডমিশন করিয়ে দিলাম, এটা করে কিন্তু কোনো লাভ হবে না। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।